নমস্কার, আমি আবারও একটি নতুন রাশিফল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আলোচনা করব তুলা রাশি। এই 2025 সালের আগস্ট মাস তুলা রাশি জাতক জাতিকাদের কেমন যাবে, তুলা রাশি জাতক জাতিকাদের ব্যবসা কেমন যাবে, তুলা রাশি জাতক জাতিকারা শিক্ষার জায়গায়, এডুকেশনের জায়গায় কি ধরনের ফল পেতে চলেছেন, হেলথ কি ধরনের যাবে, ষষ্ঠভাবে শনি অবস্থান করছে, হেলথ কি ধরনের ফল দেবে এবং এই শনি বক্রি হয়েছে। তো এই বিষয়ে আমি সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব। সকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন, তুলা রাশি 3টি নক্ষত্র নিয়ে গঠিত এবং তুলা রাশির অধিপতি হলো শুক্র। শুক্র কোথায় অবস্থান করছে? শুক্র অবস্থান করছে রাশির নবম ভাবে বৃহস্পতির সঙ্গে। বৃহস্পতি ষষ্ঠ ভাবে এবং থার্ড ভাবে অধিপতি। তাই তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু ভাগ্যের জায়গায় ভালো সাপোর্ট আসতে চলেছে। আপনারা হেলথ নিয়ে যারা চিন্তার মধ্যে ছিলেন তাদের হেলথ কিন্তু ধীরে ধীরে ভালোর দিকে যাবে। যারা ইউরিনাল সমস্যায় ভুগছিলেন তাদের কিন্তু সেই সমস্যা আস্তে আস্তে মিটতে চলেছে। ষষ্ঠভাবে তবে শনি অবস্থান করছে এবং শনি রেট্রোগ্রেড। তাই শনি যারা জন্মচাটে অশুভ অবস্থানে বসে আছে, আপনাদের কিন্তু পড়ে গিয়ে আঘাত পাবার যোগ দেখা যাচ্ছে এবং হাড়ে চোট আঘাত লাগার সমস্যা, বাতের সমস্যা, এগুলো কিন্তু আপনাদের ধীরে ধীরে স্পন্ডিলাইটিসের সমস্যা আসতে পারে। এছাড়া বড় হেলথ নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আপনাদের রোগ থেকে মুক্তি পাওয়ার যোগও কিন্তু এই নতুন মাসে আছে। এবং আপনাদের সমস্যা, সব থেকে যে জায়গাটা বড় সমস্যা সেটা হলো আপনাদের এডুকেশন। কেন আমি এডুকেশনের কথা বলছি? তুলা রাশি বা লগ্নের চতুর্থপতি, এডুকেশনের অধিপতি এবং পঞ্চমপতি, মেধার অধিপতি ষষ্ঠভাবে অবস্থান করছে। ভালো যাবে না। এডুকেশনের জায়গায় কিন্তু তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য এই আগস্ট মাস খুব খারাপ ফল দান করতে চলেছে। আপনাদের পড়াশোনার জায়গায় একটা লেথার্জি ভাব চলে আসবে, আপনাদের পড়াশোনার জায়গায় একটা অলসতা ভাব চলে আসবে। এই জায়গাগুলোকে কিন্তু আপনাদেরকে একটু ভাবতে হবে। এবং যে জায়গায় সব থেকে বেশি সমস্যা জায়গা তৈরি হবে, যারা টেকনিক্যাল লাইনে পড়াশোনা করছেন, বিশেষত যারা সিভিল, মেকানিক এই ধরনের বিষয়গুলোকে নিয়ে পড়াশোনা করছেন, আপনাদের কিন্তু ডিস্টার্বের জায়গা দেখা যাচ্ছে। তবে বিবাহের জায়গা কিন্তু, বিবাহিত জীবনের জায়গা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ভালো। অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে বিবাহের চেষ্টা করছেন তাদের যেমন একদিক দিয়ে ভালো সময় আসতে চলেছে, এবং যাদের দীর্ঘদিন ধরে বিবাহিত জীবনের সমস্যার মধ্যে আছেন তারাও কিন্তু ভালো ফল পেতে চলেছেন। সন্তানের হেলথ নিয়েও কিন্তু ডিস্টার্বের জায়গা দেখা যাচ্ছে। আমাদের অনুরোধ করব হেলথের জায়গায় একটু সতর্কতা অবলম্বন করতে। রাশির পঞ্চম ভাবে রাহু অবস্থান করছে। এই রাহু কিন্তু আপনার সন্তানের জন্য কিন্তু নেগেটিভ ফল আনতে চলেছে। কি ধরনের নেগেটিভ ফল আনবে? কোনো সম্পর্কে জড়িয়ে যাওয়া, পড়াশোনার জায়গায় ডিস্টার্ব আনতে পারে, একটু বাইরের দিকে মন চলে যাওয়া, এই বিষয়গুলোকে কিন্তু আনবে। এবং নবম ভাবে বৃহস্পতি অবস্থান করতে যারা পড়াশোনার জন্য বাইরে আছে তাদের জন্য কিন্তু যথেষ্ট শুভ, যথেষ্ট ভালো সময় আপনাদের জীবনে আসতে চলেছে। কর্মভাব, দশম ভাবের অধিপতি চন্দ্র তুলা রাশি যদি হয় এবং চন্দ্র যদি জন্মচাটে আপনাদের শুভ থাকে, আপনাদের কিন্তু কর্মপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। আপনাদের কর্মের জায়গা ভালো হওয়ার যোগ দেখা যাচ্ছে। ষষ্ঠ থেকে আমরা কি দেখি? চাকরি বাকরি দেখি। অর্থাৎ কোন ডিপার্টমেন্টে চাকরি করবে। ষষ্ঠ ভাবের অধিপতি বৃহস্পতি। বৃহস্পতি কোন ডিপার্টমেন্ট গুলোকে দেয়? টিচিং সেক্টরটা সাধারণত বৃহস্পতি দেয়। তাই যারা টিচিং সেক্টরে যুক্ত আছেন, টিচিং সেক্টরের প্রফেশনে যুক্ত আছেন, আপনাদের কিন্তু কাজবাজের জায়গায়, চাকরির জায়গায় কিন্তু যথেষ্ট ভালো সময় আসতে চলেছে। তবে লিভারের সমস্যা কিন্তু আপনাদের এই মাসে ভোগাতে পারে। আপনাদের ব্যবসার জায়গায় যথেষ্ট শুভ। আপনারা যদি ইলেকট্রনিক্স এই ধরনের বিষয়গুলো নিয়ে, বা আপনারা মাটি নিয়ে কোনো বিজনেসের সঙ্গে যুক্ত হন, যদি ঔষধের ব্যবসার সঙ্গে যুক্ত হন, জুয়েলারি ব্যবসার সঙ্গে যুক্ত হন, আপনারা জলের ব্যবসা করেন, বা যদি কোনো লিকুইড দ্রব্যের ব্যবসার সঙ্গে যুক্ত হন, আপনার রাশি যদি তুলা হয় বা আপনার লগ্ন যদি তুলা হয়, আপনাকে কিন্তু ভালো ফল দেবে। দেখুন, তুলা মানে একটা ব্যালেন্সের ব্যাপার দেখা যাচ্ছে। তো অতিরিক্ত ব্যালেন্সের দরকার নেই, কারণ শনি রেট্রোগ্রেড হয়েছে। আপনাদের সততা, আপনাদের মানুষের জন্য পড়া, এই ধরনের বিষয়গুলোর জন্য কিন্তু আপনাদের কিন্তু সমস্যার জায়গা তৈরি হতে পারে। সর্বোপরি তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের যথেষ্ট ভালো, খুব সুন্দর সময় আসতে চলেছে। তবে জন্মচাটে শুক্র যাদের অশুভ অবস্থানে আছে তাদের কিন্তু একটা জায়গা, হেলথের জায়গা কিন্তু ডিস্টার্ব দেবে এবং অ্যাক্সিডেন্টের একটা সম্ভাবনা কিন্তু এই নতুন মাসে দেখা যাবে। যেহেতু রাশির দ্বাদশ ভাবে মঙ্গল অবস্থান করছে, মঙ্গল কিন্তু একটা অ্যাক্সিডেন্টের পার্টকে আমাদের জীবনে দেখতে আনে। এবং যেহেতু রাহু পঞ্চম ভাবে অবস্থান করছে, আপনারা একটু সতর্ক থাকুন, একটু সতর্ক থাকুন। আপনার রাশি যদি তুলা হয়, আপনাদের কিন্তু আপনাদের যথেষ্ট ভালো সময় আসতে চলেছে, বিশেষত কর্মের জায়গায়। দেখুন, কর্মটাই তো সব। তাই কর্মের জায়গা কিন্তু যদি ভালো হয়, তো ধীরে ধীরে আপনারা কিন্তু সমস্ত দিকে
ভালো রেজাল্ট পেতে থাকবেন। রাশির দ্বাদশ ভাবে মঙ্গল অবস্থান করছে, এই মঙ্গল কিন্তু আপনাদের কিছুটা খরচা বাড়িয়ে দিতে পারে, আপনাদের কিন্তু আয়ের জায়গায় পাশাপাশি ব্যয়ও কিন্তু কিছুটা বাড়িয়ে দিতে পারে। শৌখিন জিনিসপত্রের কিছু কেনাকাটির জন্য আপনাদের কিন্তু এই নতুন মাসে ব্যয়ের প্রবণতা কিন্তু দেখা যাচ্ছে। বৃহস্পতি 13 তারিখ অব্দি, 13 আগস্ট অব্দি বৃহস্পতি রাহুর নক্ষত্র অবস্থান করতে বক্রি হয়ে, এই বৃহস্পতি রাহুর একটা কানেকশন তৈরি হচ্ছে, তাই হুটহাট করে মাথা গরম হয়ে যাওয়ার প্রবণতা, উটকো ঝামেলায় জড়িয়ে পড়ার একটা প্রবণতা, মানসিকতা কিন্তু 13 আগস্ট অব্দি আপনার রাশি যদি তুলা হয় থাকছে। আপনারা একটু সতর্কতা অবলম্বন করুন। তবে 13 তারিখের পর থেকে বৃহস্পতি নিজের নক্ষত্রে পুনর্বসু নক্ষত্রে অবস্থান করছে, তো আপনাদের কিন্তু ভালো সময় আসতে চলেছে। আপনি যদি সংক্ষেপে বলতে চাই, 13 তারিখের পরে অর্থাৎ মাসের প্রায় হাফের পরে 15 তারিখের পর থেকে আপনার রাশি যদি তুলা হয় বা আপনার লগ্ন যদি তুলা হয়, আপনারা ভালো সময়, ভালো দিক, ভালো কর্মপ্রাপ্তি, সমস্ত দিকে তুলা রাশি জাতক জাতিকাদের একটা ভালো সময় আসতে চলেছে। আপনারা যথেষ্ট ভালো সময়ের মধ্যে দিয়ে এগিয়ে যাবেন, টেনশনের জায়গা নেই বললেই চলে। ঠিক আছে, চলুন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।